আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম। সালাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? ক্লাস শুরু করে দিচ্ছি আজকে। আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি ভালো আলহামদুলিল্লাহ আছেন? ম্যাম ভালো আছি। আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? আপনি কেমন আছি আছেন? আছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ম্যাম, ভালো আমাদের রেখেছে। তো স্কুল বলো। ড্রেস পরে আসতে বলেছে। আমাদের তো স্কুল ড্রেস পরে আসতে বলেছে, কিন্তু কেউ তো ক্যামেরা অন করেনি। তা ঠিক। এখন এই বিষয়ে তোমরা স্যারকে কি বললে? কিছুই বলিনি। কিছুই বলিনি ম্যাম। কিছুই বলো মিস না। স্যার কিছু জিজ্ঞাসা করেনি। আচ্ছা, তোমরা তাহলে আমার কথা হচ্ছে, তোমরা তো ভিডিও অন করছো না, তাই না? ভিডিও অন করছো কি? স্কুল ড্রেস পরিনি তো। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, নো প্রবলেম। শুনো, দেখি আমি আজকে স্যারের সাথে একটু কথা বলি ম্যাটারটা নিয়ে। তোমরা এখন যেভাবে আছো সেভাবে আগে ক্লাস করো। ভিডিও অন করার কারো দরকার নেই। আমার ভয়েস তো শোনা যাচ্ছে, তাই না? হ্যাঁ Yes, মিস। ma'am. ম্যাম। Yes, আচ্ছা, ma'am. ঠিক আছে। Yes, ma'am. ইয়েস আমরা ম্যাম। আমরা গতদিন ন্যারেশনের নাইন্থ ক্লাস করেছি, 9 নাম্বার ক্লাস। তোমরা আমার সবগুলো ক্লাস করেছো কিনা? ভিডিও আর এই যে লাইভ ক্লাস মিলে 9টা ক্লাস হয়েছে মোট ন্যারেশনের। এটা দিয়ে 9টা হবে, সরি 8টা হয়েছে, এটা দিয়ে হবে 9টা। ঠিক আছে, তো আমার টোটাল আমরা ন্যারেশনে সেন্টেন্স প্যাটার্নে ক্লাস করছি 9টা। ঠিক আছে, এরপরে আমরা যাব প্যাসেজ প্যাটার্নে। ওকে, ক্যান ইউ হিয়ার মি ওকে ম্যাম। এভরিওয়ান? আচ্ছা, তাহলে ইয়েস ম্যাম। Yes, ma'am. আজকে আমরা একটু ইয়েস ম্যাম। প্র্যাকটিস করতে চাই, প্র্যাকটিস। তাহলে তোমাদের রেসপন্সটা বেশি লাগবে, তাই না? প্র্যাকটিস করতে গেলে তোমাদের রেসপন্সটা বেশি লাগবে। ওকে, দেখো, ক্লাস 8 আমাদের টপিক হচ্ছে ন্যারেশন। ন্যারেশনে কি বললাম? এটা আমাদের 9 নাম্বার ক্লাস বলেছি, 9th ক্লাস। হ্যাঁ, দেখো এবার। ওকে, সবাই একটু চুপ করো এবং তোমরা ক্লাসের দিকে মনোযোগ দাও। দেখো, আজকে কিন্তু রেসপন্স বেশি হওয়া চাই, বারবার বলছি। কি রেসপন্স? একটু খেয়াল করো। He said to me, I will help you. He said to me, I will help you. আমাকে বলতে হবে আমি এটা কোন সেন্টেন্স লিখেছি। এই যে রিপোর্টেড স্পিচ, Future indefinite. ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট। হ্যাঁ, আমি Future কিন্তু indefinite. সেন্টেন্স বলেছি, নট টেন্স। সেন্টেন্স সরি ম্যাম। বলেছি। Assertive sentence. অ্যাসার্টিভ। রাইট, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স। Assertive. আচ্ছা, খুব ভালো, খুব ভালো। আর টেন্সটা তোমরা অলরেডি বলেই ফেলেছো, তাহলে আমরা অ্যান্সারটা খুব দ্রুত লিখে ফেলবো। আচ্ছা, তার আগে আমি আরেকটু জানতে চাই এই যে রোজা, রোজা এটা কোন রোজা? রোজা কার ছবি Yes, দিয়ে ma'am. লিখেছো? কার ছবি এটা রোজা? ম্যাম, আব্বুর ছবি। আব্বুর ছবি। ওকে, দেখো এদিকে একটু খেয়াল করো। তাহলে আমরা জানলাম যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। এখন তোমরা আমাকে বলো যে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচের ভেতরে এখানে চেঞ্জ কয়টা আসবে? কয়টা চেঞ্জ হবে? চেঞ্জ কয়টা? তিনটা। 3টা। কি কি? তিনটা। হ্যাঁ। খুব ঝটপট বলতে হবে। কি কি? যে কেউ একজন বলে ফেলো। পারসন, আই উইল, ইউ। তিনটা। হ্যাঁ, পারসন। আরেকটা কি বলো ঝটপট? পারসন আর ভার্ব। মানে পারসন, অক্সিলারি ভার্ব। আচ্ছা আমি বলি একটু। পারসন মানেই হচ্ছে সাবজেক্ট। ওকে, পারসন মানে কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট। তারপরে কি আসবে? ভার্ব। ভার্ব মানেই হচ্ছে আমরা ধরে নিব টেন্স, অর্থাৎ টেন্স অর ভার্ব। তারপর আরেকটা চেঞ্জ কি? নিয়ার ওয়ার্ড। নিয়ার ওয়ার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি না। নিয়ার ওয়ার্ড থাকলে ফরওয়ার্ড, তাই না? আর এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে কি বলো?
ইনভার্টেড কমার That. That. বলো That. দ্যাট দ্যাট That. দ্যাট এই যে said to told হতে পারে saidও হতে পারে নো প্রবলেম হি অ্যান্সার লিখে ফেলতে হবে কিন্তু আর যাকে জিজ্ঞেস করব সে উত্তর দিবা সবাই অ্যান্সার লিখে ফেলো said told যে কোনো একটা দেয়া যাবে ইনভার্টেড কমার জন্য হবে দ্যাট আচ্ছা তারপরে তারপরে আয়ের জন্য কি হবে আয়ের জন্য কি হবে এই উত্তর দিবে মেঘা মেঘা দাও মেঘা তুমি আছো 29 রোল মেঘা মেঘা না থাকলে বিভা দাও বিভা ক্যান ইউ হিয়ার মি ইয়েস ম্যাম। হ্যাঁ বলো বিভা কি হবে কি প্রশ্ন করলেন যেন? এই যে He এই said যে আই আই কাকে ফলো করবে এবং কি হবে আয়ের হি জায়গায় হি কে ফলো করবে, রাইট হি কে ফলো করবে ফার্স্ট এবং পারসন সাবজেক্ট কে হি কে ফলো করলে কি হবে বলো কি হবে? হি হবে হি উইলটা কি হবে উড। উড তারপরে কি হেল্পড হবে হেল্পড হবে No, ma'am. Help. হ্যাঁ হেল্প হবে অর্থাৎ উইল উড যেটাই থাক না কেন নেক্সট প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে V1 help you second person if it follows the object then what will we write Me. 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 good me এই যে এটা হচ্ছে আনসার এইটুকু বুঝতে কারো প্রবলেম আছে বলো প্রবলেম হওয়ার কথা না অ্যাসার্টিভ সেন্টেন্স আছে মানে ইনভার্টেড কমার জন্য দ্যাট সাবজেক্ট ফার্স্ট পারসন ফলো করে সাবজেক্টকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে আই ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করলে হি উইলটা হয়ে যাবে উড আর হেল্প উইলের পরেও V1 উডের পরেও V1 ইউ সেকেন্ড পারসন যদি অবজেক্ট কে ফলো করে মি কে ফলো করে দেন ইটস মি অলসো ওকে I'm going to another sentence please write down by hearing the teacher said to me can you hear me everyone Yes, ma'am. okay Yes, ma'am. Yes, the ma'am. teacher said to me have you done all the homeworks have you done all the homeworks which Ma'am, আমি বলি আগে বলতে বলবো? হবে এটা আগে বলতে হবে একটু জাস্ট ওয়েট আগে বলতে হবে The teacher asked me if I had done all the homework. এই এটা কে ছিল তাকে তো আমি অ্যানসার বলতে আপনি তো বললেন আগে বলতে হবে ওই জন্য বলে দিলাম। না 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 হবে না। আগে শোনো আগে শোনো হ্যাঁ আমি ম্যাম আমি আগে বলেছিলাম বলবো না আমি আচ্ছা স্টপ আমার যে কথা বলবে সে বলবে। শুনতে হবে। এই যে হ্যালো আমার কথা শুনতে হবে কথা বলতে হবে কম আমি বলতে চেয়েছিলাম আমার প্রশ্নটা হচ্ছে আগে বলতে হবে এটা কোন সেন্টেন্স আগেই তোমরা অ্যানসার বলে ফেলেছো Sentence। ইন্টারোগেটিভ হ্যাঁ এইটা ছিল আমার প্রশ্ন প্রশ্ন না বলতেই তোমাদের অ্যানসার বলা শেষ আচ্ছা দেখো এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে এইখানে কয়টা চেঞ্জ হবে এটা আমার প্রশ্ন রিপোর্টেড স্পিচে কয়টা চেঞ্জ হবে রিপোর্টেড স্পিচ তিনটা নো তিনটা নো ma'am, তিনটা। নো নো ইটস রং রিপোর্টেড স্পিচে কয়টা চেঞ্জ হবে বলতে হবে ইটস ম্যাম রং দুইটা নো 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 একটু একটু ট্রাই করো চারটা ম্যাম চারটা ম্যাম চারটা কে আগে চারটা বলেছো নাম বলো চারটা চারটা কে আগে বলেছো নাম বলো
দ্য টিচার said to এর জন্য কি হবে? asked asked হবে, asked asked অবজেক্ট রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি। এবার বলো এখানে কি ডাব্লিউএস কোশ্চেন বসবে না ইফ বা ওয়েদার বসবে? if বসবে if বসবে ইফ if ইফ বসবে অর ওয়েদার, কারণ এখানে ডাব্লিউএস Weather. কোশ্চেন তো নেই। অক্সিলারি ভার্ব থাকলে ইফ অর ওয়েদার, আর ডাব্লিউএস বসে থাকলে ডাব্লিউএস কোশ্চেনটাই বসবে। তাহলে আমরা ইফ লিখি, অর্থাৎ এখানে আমরা তাহলে কি পেলাম? ইনভার্টেড কমার জন্য ইফ। এবার যে চারটা চেঞ্জ হবে সে আমাকে বলো চারটা চেঞ্জ এই রিপোর্টেড স্পিচের ভেতরে কি হবে? খুব দ্রুত বলতে হবে। had না 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 না, তোমরা এর আগে শিখেছো টেন্স অর ভার্ব, পারসন অর সাবজেক্ট, আর একটা কি শিখেছো? নিয়ার ওয়ার্ড। তিনটা তো হয়েই গেল পূর্বের মতো। এবার এখানে আরেকটা চেঞ্জ কি? আরেকটা চেঞ্জ কি? ম্যাম সেন্টেন্স চেঞ্জ করতে হবে। হ্যাঁ, Interrogative to assertive. ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, রাইট। অর্থাৎ এই সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ। কি হবে? অ্যাসার্টিভ। তার মানে assertive জানি অ্যাসার্টিভ এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট আগে ভার্ব পরে। আগে আমরা সাবজেক্ট নিব, তারপরে ভার্ব নিব, তারপরে দেন দ্য রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্সেস। ওকে, দেখো তাহলে কি হবে? এই যে এইটাকে সাবজেক্ট ধরতে হবে। ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, কাকে ফলো করে? অবজেক্ট কে। তাহলে কি হবে? আই I হ্যাভ, হ্যাভটা হয়ে যাবে কি বলো? had হ্যাড। ভি3 আছে, এটাও ভি3 থাকবে কারণ এখানে হ্যাভ ছিল, এখানে হ্যাড আছে। তাহলে কি হবে? ডান অল দা, homeworks গুড, অল দা হোমওয়ার্কস, অল দা হোমওয়ার্কস, গুড, খুবই ভালো। তাহলে তোমরা বুঝেছো যে সেন্টেন্স যখন ইন্টারোগেটিভ তাহলে এখানে চেঞ্জ আসবে কয়টা? মোট চারটা। চারটা যেটা আগে ছিল তিনটা, এখন চেঞ্জ হবে এখানে কয়টা? চারটা। গুড। দেখো এই অ্যানসার তো বুঝতে পেরেছো সবাই, তাই না? yes ma'am Yes, ma'am. ওকে, আমার শুনে শুনে একটা একটা প্রশ্ন লিখো, একটা প্রশ্ন লিখো। মাদার said to me, mother said to me, mother said to me, ইনভার্টেড কমার মধ্যে রিপোর্টেড স্পিচের মধ্যে লিখতে হবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমাকে আগে বলো যে এটা কোন সেন্টেন্স? এটা কোন ma'am এটা assertive sentence Imperative. অ্যাসার্টিভ ma'am, না ইম্পারেটিভ? imperative ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট। Imperative আমরা sentence. দেখতে পাচ্ছি এইখানে এমন একটা কিছু আছে যেটার কারণে বোঝা যাচ্ছে যে কাজটি আমাদেরকে এখনো করতে হবে, পরেও করতে হবে। এরকম বোঝালে আমরা সাধারণত কি বুঝি? ইম্পারেটিভ সেন্টেন্স। আরো একটা ক্যারেক্টারিস্টিক আমরা এখানে দেখতে পাচ্ছি, সেন্টেন্সটা দেখো কি দিয়ে শুরু হয়েছে? স্পিকটা কি ওয়ার্ড? Verb দিয়ে। ভার্ব। পার্টস অফ Verb. স্পিচ, কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। আর এই যে এখানে আছে অলওয়েজ, এটা তো অ্যাডভার্ব, অলওয়েজ অ্যাডভার্ব। ওকে, এখন তাহলে দেখো এই যে ইনভার্টেড কমা সেন্টেন্সটা আমরা বুঝে গেলাম ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখন আমাদেরকে এই টু এর জন্য ইনভার্টেড কমার জন্য তাহলে কি দিতে হবে বলো? advised ইনভার্টেড কমার জন্য কি দিব? Advised. টু। আর সেই টু এর পরিবর্তে কি লিখবো? advice Advised. কোন যদি সেন্টেন্স আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, হ্যাঁ কোন সেন্টেন্স আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ কিছু বোঝা যায় না,
তখন শুধু টোল্ড দিলেও চলবে। কি দিলে চলবে? টোল্ড। told, আচ্ছা, এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এটা উপদেশ, তাহলে আমরা অ্যাডভাইসড দিয়ে দিব। অ্যাডভাইসড। রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি? মিন। তারপরে দেখো ইনভার্টেড কমার জন্য কি বলো? টু। to, ইনভার্টেড কমার জন্য কি বলো এখানে? টু। to, এখন দেখো তাহলে টু এর পরেই কি হবে বলো? স্ট্রাকচারটা কি? টু এর পরেই কি হবে? Verb হবে speak. টু এর পরেই To speak the truth always. হ্যাঁ, verb To হবে speak verb, the truth Right. always. টু এর পরেই আসবে V1. V1 that means Speak. 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 তারপরে কি হবে? The truth. the truth, The Always. truth. তারপরে কি? Always. Always টা পরে চলে যাবে শেষে, ঠিক আছে? To speak the truth always. আচ্ছা, এটা হচ্ছে आंसर। এর পরের প্রশ্ন the teacher said to me। শুনে শুনে লিখতে থাকো। ম্যাম তারপর হ্যাঁ, may you live long। The teacher অ্যান্সার কিন্তু কাউকেই বলতে বলিনি, মুখ বন্ধ, স্ট্যাচু। The teacher Okay, ma'am. why are you laughing? স্ট্যাচু বললে কথা বলতে হয় না গেছো এখন কারণ ম্যাম আগে আগে বলে যায়। ওকে ওকে স্টপ। এখন তোমরা স্ট্যাচু আছো কিনা আমি এটাও বুঝতে পারছি না, নো প্রবলেম। তবে আই হোপ তোমরা স্ট্যাচু হয়ে আছো, মানে মিস বলেছে না, শুনতেই তো হবে। আচ্ছা, দ্য টিচার, খালি হাতটা নড়ছে। এই মুখও তো নড়ছে। দ্য টিচার সেড টু মি, কি বলেছি বলো? মে ইউ লিভ লং। live long, গুড। দেখো এবার আমাকে এট ফার্স্ট বলতে হবে এটা কি সেন্টেন্স লিখলাম। optative sentence, Optative optative, sentence. অপটেটিভ Optative সেন্টেন্স, রাইট, অপটেটিভ। জুই, calm down, calm down. আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেটা ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। কি বোঝায়? ইচ্ছা বা প্রার্থনা। ইচ্ছা বা প্রার্থনা। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি, ইচ্ছা বোঝালে আমরা জানি সেই টু এর জন্য উইশড, আর প্রার্থনা বোঝালে কি লিখবো আমরা? প্রেইড। এখন Prayed. Prayed. হ্যাঁ, অনেক সময় সেন্টেন্সটা পড়ে আমাদের কাছে মনে হয় যে এটা তো ইচ্ছাও বোঝাচ্ছে, এটা প্রার্থনাও বোঝাচ্ছে। তখন নো প্রবলেম, যে কোনো একটা কিছু দিলেই দ্য অ্যান্সার উইল বি গ্রান্টেড, উত্তরটা নিয়ে নেওয়া হবে, সঠিক নেওয়া হবে। কিন্তু সাধারণত আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমরা এখানে নোটিস করতে পারি, যদি আল্লাহ বা গড থাকে তাহলে সাধারণত সেটা প্রে বোঝায়, আর যদি না থাকে তাহলে সাধারণত সেটা উইশড বোঝায়, তবে সেটা প্রেইডও হতে পারে। ওকে, দেখো এখানে মে ইউ লিভ লং, তাহলে মিনিংটা কি দাঁড়ায়? মিনিংটা হচ্ছে তুমি চিরজীবী হও, তুমি দীর্ঘজীবী হও, তাই না? এটাকে আমরা প্রার্থনাও ধরতে পারি, এটাকে আমরা ইচ্ছাও ধরতে পারি, যে কোনো একটা ধরলেই কিন্তু এখানে অ্যান্সার হবে। এবার বলো ইনভার্টেড কমার জন্য কি লিখবো? ইনভার্টেড কমার জন্য that, That. গুড। এখানে কি অবজেক্ট থাকবে? no ma'am, নো, রাইট, এখানে অবজেক্ট কিন্তু থাকবে না। দেখো the teacher said to এর জন্য আমরা wished দিতে পারি, এই সেন্টেন্সে প্রেইডও দিতে পারি, নো প্রবলেম। ওকে, আচ্ছা এবার আমাকে একটু বলো এই রিপোর্টেড স্পিচের ভেতরে কয়টা চেঞ্জ আসবে? কয়টা আসবে বলো? ম্যাম, দুইটা। দুইটা ম্যাম, নো দুইটা ম্যাম, নো নো নো, সব সময় রিপোর্টের স্পিচের ভেতরে চেঞ্জ ও সরি, তিনটা। না না না, শুনে নাও, আগে শুনে নাও। রিপোর্টের স্পিচের ভেতরে সব সময় চেঞ্জ আসতে পারে। ম্যাম একটা ম্যাম, একটা না, ম্যাম,
একটা না, শুনে নাও। চারটা সব সময় রিপোর্টেড স্পিচের ভেতরে চেঞ্জ আসবে তিনটা, তিনটা, আর সেন্টেন্স অনুযায়ী চারটা হতে পারে, কারণ সেন্টেন্সটাকে আমাদের অ্যাসার্টিভ করতে হয়। তাহলে এইটাকে অ্যাসার্টিভ করতে গেলে তো আরো একটা চেঞ্জ আসে, চারটা না? তোমরা বারবার ভুলে যাচ্ছ কেন? দেখো, তাহলে আমরা এখানে উইস্ট দিতে পারি, প্রেইডও দিতে পারি, নো প্রবলেম। উইস্ট, তারপরে কি অবজেক্ট থাকবে না, Me. প্রথমেই বলেছি মি হবে না। দ্যাট তোমরাই তো বললে অবজেক্ট উঠে যাবে, তাহলে কি হবে? ইনভার্টেড কমার জন্য দ্যাট। এই যে এখন আসো, সেন্টেন্সে আমি বলেছি চেঞ্জ হবে চারটা, তার মানে কি এইটা অ্যাসার্টিভ হবে। আর অ্যাসার্টিভ করতে গেলে আগে সাবজেক্ট দেন ভার্ব, আগে সাবজেক্ট দেন ভার্ব। তাহলে এই যে ইউ সেকেন্ড পারসন কাকে ফলো করবে? মিকে ফলো Object করবে। Mike. অবজেক্টকে অবজেক্ট আমরা লিখবো না, তাহলে অবজেক্টের কাজ কি? এই যে এখন অবজেক্টের কাজ, ঠিক আছে? চেঞ্জের ক্ষেত্রে, পারসন চেঞ্জের ক্ষেত্রে অবজেক্টের কাজ। এবার দেখো ইউ তাহলে কাকে ফলো করছে? মিকে, তাহলে হয়ে যাবে মিকে আই হবে। আই, আই। এবার বলো মেয়েটা কি হবে? মেয়ে কি হবে? Might. মাইট মেয়ে হবে Might মাইট। হবে। গুড, তোমরা আসলে অনেক কিছু জানো। আই মাইট, তারপরে কি হবে? You want Live to long. say লিভ লং live long, live long, good, live long. ম্যাম কয়টা চেঞ্জ হলো? তিনটা হলো না? হ্যাঁ, চেঞ্জ তো অলওয়েজ তিনটাই হয়, কিন্তু যদি সেন্টেন্স হয়, সেন্টেন্স যদি অ্যাসার্টিভ না থাকে তাহলে হয় চারটা। এখানে নিয়ার ওয়ার্ড নেই, এই জন্য চেঞ্জ হলো না, থাকলেই কিন্তু হতো। ওকে, নিয়ার ওয়ার্ড নেই এখানে, এই জন্য চেঞ্জ হলো না, থাকলেই হতো। তার মানে সবসময় তোমরা মনে রাখবে দেয়ার উইল বি 3 চেঞ্জেস। কয়টা? তিনটা। আর সেন্টেন্স Tinta. অ্যাসার্টিভ করতে গেলে ওইটা আরো একটা চেঞ্জ, তাহলে কয়টা? Chatta. চারটা। মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ইয়েস সেন্টেন্স। ম্যাম। ওকে, থ্যাংক ইয়েস ইউ। ম্যাম। হ্যাঁ, থ্যাংক ইউ। শোনো, তাহলে কি হলো? অ্যাসার্টিভ না হলেই চেঞ্জ আসবে কয়টা? চারটা। অ্যাসার্টিভ সেন্টেন্স না হলেই সেন্টেন্সে চেঞ্জ আসবে কয়টা? চারটা। Chatta. কারণ আমাদেরকে অ্যাসার্টিভ করে নিতে হবে। ওকে, নাও শুনে শুনে আরেকটা সেন্টেন্স লিখে ফেলো খুব দ্রুত। হি said to me how sweetly the bird sings. The bird sings. কি সেন্টেন্স এটা? কি সেন্টেন্স? Can you hear me everyone? এটা কি সেন্টেন্স লিখেছি আমি? মনে পড়ছে? এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি, রাইট, Exclamatory. এক্সক্লেমেটরি। এইবার বলো রিপোর্টেড স্পিচের ভেতরে চেঞ্জ আসবে কয়টা? খুব দ্রুত। চারটা। Chatta. চারটা, তার মানে চারটা। এটা কোন সেন্টেন্স হবে? অ্যাসার্টিভ হবে। কি হবে? অ্যাসার্টিভ, তাই না? assertive হ্যাঁ, Yes, ma'am. অ্যাসার্টিভ। আর আনন্দ বোঝালে হবে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো, যদি Sorrow. বোঝায় এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। আর কোনোটাই তুমি বুঝতেই পারলে না, দেন নো প্রবলেম, তুমি দিয়ে দিবে শুধু এক্সক্লেমড, শুধু এক্সক্লেম। তাহলে এইখানে আমরা কি বুঝতে পারছি একটু বলো? কি বুঝতে পারছি বলো? আনন্দ বোঝাচ্ছে। আনন্দের সাথে। আনন্দ। আচ্ছা আচ্ছা, আনন্দ আনন্দ হচ্ছে। বোঝাচ্ছে। ওকে, ঠিক আছে, আমারও খুব আনন্দ হচ্ছে, তাহলে আমি এক্সক্লেম উইথ জয় দিয়ে দিলাম। এক্সক্লেমড উইথ জয়। আরো কিছু লেখা যাবে, এক্সক্লেম উইথ ডিলাইট দেয়া যাবে। ডিলাইট মানেও আনন্দ, এক্সক্লেম উইথ জয়। ইনভার্টেড কমার জন্য এখানেও কিন্তু অবজেক্ট থাকবে না, ইনভার্টেড কমার জন্য হবে দ্যাট। কি হবে? That. দ্যাট। আর সেন্টেন্স অ্যাসার্টিভ, এটাকে আগে অ্যাসার্টিভ করে নাও। হাউ সুইটলি দ্য বার্ড সিংস। ট্রান্সফরমেশন করলে কি করতে বলো?
The bird Bird sings sings very sweetly. The bird sings very sweetly. গুড খুবই ভালো। দ্য বার্ড সিংস ভেরি সুইটলি। এবার Very sweetly. পরিবর্তন করো, বলো কি হবে? The bird দ্য বার্ড sings Sings very sweetly. সিং হবে, Sings সিং very হবে, sweetly. প্রেজেন্ট ইনডেফিনিট তো, পাস্ট ইনডেফিনিট হবে না? কি sang. স্যাং হবে, স্যাং। Sang, sang. Sang. আর ভি3 হলে সাং হতো, তাই না? মনে পড়েছে? Yes, Yes, ma'am. ma'am. that the bird sang very sweetly. Very sweetly. বলো অ্যানসার ঠিক আছে? অ্যানসার Yes, ঠিক Yes, আছে? ma'am. Yes, ma'am. হ্যাঁ, Yes, ভুল ma'am. করলে চলবে না। এই যে তোমরা এই সিন্সের জায়গায় একটা ভুল করে ফেলেছিলে, তাই না? এটা কিন্তু চলবে Yes, না। ma'am. হ্যাঁ, অবশ্যই টেন্সর খেয়াল করতে হবে। দ্য বার্ড সিং ছিল, সিংস ছিল, আমরা তাহলে খেয়াল করে ভি2 দিলাম, তাই না? ভি2 দিলাম, তাহলে কি হবে? কি হবে? স্যাং। Sang. Sang হবে ভেরি সুইটলি। আর ভি3 sweetly. কি হতো এটা? V3 Sung very sweetly. হ্যাঁ, very Sung very sweetly. sung very sweetly. Good. ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস। আমরা সবগুলো সেন্টেন্স দিয়ে কিছু প্র্যাকটিস করেছি। নেক্সট ডে উই উইল লার্ন অ্যাবাউট প্যাসেজ ন্যারেশন। ওকে, পরবর্তী দিনে আমরা কি শিখবো? Okay, ma'am. প্যাসেজ ন্যারেশন। Passage narration. প্যাসেজ ন্যারেশন SW আমার আইডিতে পাঠাবে 5টা সেন্টেন্স। কয়টা? 5টা। SW অবশ্যই পাঠাতে হবে। ওকে, আচ্ছা। Ma'am, answer সরি, কেউ কিছু বলছো? আচ্ছা, দেখো তাহলে নেক্সট ডেতে আমরা প্যাসেজ ন্যারেশন শিখবো। এই ক্লাসটা তোমরা পাবে ভিডিও ক্লাসে। ওকে, ভিডিও ক্লাস দিয়ে শুরু হবে হচ্ছে প্যাসেজ ন্যারেশন, পরের ক্লাসটা আবার তোমরা পাবে লাইভ ক্লাস। ওকে, টিল দেন, গুড বাই। Okay, ma'am. আসসালামু আলাইকুম।